যাচ্ছে যে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা এর পরিচয় একটু স্যার আপনার থেকে শুনতে চাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। জিটিভির পর্দায় প্রেরণার বাতিঘর এই অনুষ্ঠান মাহে রমজান জুড়ে আলহামদুলিল্লাহ আল্লাহর হাজারো শুকরিয়া। মুসলিম উম্মার জন্য যাদের আদর্শ অনুকরণীয়, অনুসরণীয়, তাদের জীবনীমূলক যে অনুষ্ঠান, এই জন্য আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এবং টেলিভিশন কর্তৃপক্ষকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এই আয়োজন বাংলাদেশের চ্যানেলগুলোর জন্য আমার মনে হয় একটা অনুকরণীয় হতে পারে, যে প্রত্যেক ইনশাআল্লাহ। চ্যানেলেই সাহাবীদের জীবনাচার জানা, বোঝা এবং তাদের জীবনী নিয়ে আলোচনা করা, তাদের জীবনীকে আজকে মুসলিম উম্মার জন্য ধারণ করা, বিশেষ করে তরুণদের জন্য ধারণ করা, তরুণীদের জন্য ধারণ করা, কিশোর কিশোরীদের জীবনে তাদের জীবনের প্রভাব আলোচনা করা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, আমি এই জন্য আবারও মোবারকবাদ জানাচ্ছি। তো যে মহান সাহাবীর একজন জলিল কদর সাহাবীর নাম আপনি বলেছেন, হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা যদি দেখি যে কয়জন জলিল কদর সাহাবী, বিখ্যাত সাহাবী ইসলামের ইতিহাসে যাদের নাম জল করে আকাশের তারকার মতো দিদীপ্যমান, এর মধ্যে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। ওনার মূলত কুনিয়াত যেটা আমরা বলি, যেটা উপনাম হচ্ছে আবু মুসা, মূলত নাম হচ্ছে ওনার আব্দুল্লাহ। ওনার বাবার নাম হচ্ছে কায়েস এবং মা হচ্ছেন নুসাইবা। তো মূলত উনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে কায়েস, এটা হচ্ছেন ওনার মূল নাম। উনি আশারি গোত্রের ইয়েমেনের অধিবাসী ছিলেন এবং বিখ্যাত গোত্র আশারি, সেই গোত্রেরই উনি একজন মানুষ। তো যেটা ঐতিহাসিকরা যেটা বর্ণনা করেছেন যে ওনার বংশ পরবর্তীতে একেবারে সালামা গোত্রের সাথে মিলিত হয়েছে হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তো উনি ইয়েমেনে থাকতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদ পান এবং খুব কৌতূহলবশত উনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে মক্কায় আসেন এবং মক্কায় এসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত হন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আবার ইয়েমেনে পাঠিয়ে দেন এবং ইয়েমেনে উনি ইসলাম প্রচার করতে থাকেন খুব অল্প সময়ের মধ্যে। যেহেতু উনি প্রভাবশালী গোত্রের মানুষ, এই জন্য ওনার দাওয়াতি কাজ এত বেশি ফলপ্রসূ হয়, খুব অল্প সময়ের মধ্যে 50 জন ইসলাম গ্রহণ করে ফেলে। 50 জনের বিশাল কাফেলা আলহামদুলিল্লাহ ইসলামের সুশীতল ছায়াতলে চলে আসে। এরপরে হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য উনি মক্কা যাওয়ার জন্য মনস্থির করলেন। তো তখন লোহিত সাগর, আমরা জানি যে ইয়েমেন এবং তৎকালীন মক্কা মানে হেজাজ, যে পাড়ি দিতে গিয়ে প্রবল ঝড় ছিল। ঐতিহাসিকটা লিখেছেন, হাদিসের কিতাবে আসছে যে তখন দেখা যাচ্ছে উনি আর মক্কা যেতে পারেন নাই। উনি ফেরতে এসে উনি যে চলে গেলেন আবিসিনিয়ায়। পরবর্তীতে উনি আবিসিনিয়া থেকে মদিনায় গেলেন। তো মদিনাতে তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাজরাজ গোত্রের অভিযানে ছিলেন। সেখান থেকে ফেরত আসার পরে যে গনিমতের মাল ছিল, হাদিসের কিতাবে আসছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার সঙ্গী সাথী যারা ছিলেন তাদেরকেও এই গনিমতের মাল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বন্টন করে দিয়েছেন। তা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা পরে দেখতে পাই যে মদিনাতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে উনি ওনার জীবনকে আরও অনেক বেশি সমৃদ্ধ